নমস্কার, নর্মদে হর শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। শনি বক্রী হয়েছেন। আগামী 100টা দিন তার এই যে বক্র ফলাফল আপনাদের জীবনকে প্রভাবিত করবেই করবে। মিথুন লগ্ন, মিথুন রাশির যারা জাতক জাতিকা এই মুহূর্তে এপিসোড দেখছেন, আপনাদের মধ্যে অনেকে ভয় পাবেন। আর তাদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, কেননা তারা ভয় পাওয়ার মতো কর্ম অতীতে আপনারা করেছেন। তাদেরকে ভয় পেতে হবে, ভয় পান, কেননা ভয় আপনাদের জন্য আত্মবিশ্লেষণ, আত্মশ্লাঘা, আত্মশুদ্ধির একটা চিন্তার প্রসেস, তার সূত্রপাত ভয়। ভয় না পেলে মানুষ নিজেকে নিয়ে কাটাছেঁড়া করে না। আপনারা যদি এখন কাটাছেঁড়া করেন ভয় পেয়ে, আপনাদের জন্য আখেরে ভালো, কেননা এই রকম যে বক্রী শনির তার যে ফল বাকি জীবনে বহুবার পাবেন আপনি, তাই না? তো সেই জায়গা থেকে যেমন আমরা কথা বলবো, ভয়ের জায়গা থেকে কথা বলবো, ভয় পাওয়ানোর মতো কথা বলবো, কেননা শনি মহারাজ ভয় পাওয়াবেন আপনাদেরকে। আর ঠিক তেমনিভাবে জীবনে নানান না পাওয়া যত কিছু ছিল, যেখানে যেখানে আপনাকে লোকে প্রতারিত করেছে, আপনি ন্যায়ের পথে ছিলেন, আপনাকে প্রাপ্তি করাবে, আপনাকে দেবে, ভরে দেবে। আপনি দুটো হাতে কতটা সঞ্চয় করতে পারবেন, কতটা নিতে পারবেন, এটা আপনার জন্মছকে থাকা গ্রহাবস্থানগুলো কিন্তু ডিপেন্ড করছে, কিন্তু শনি মহারাজ আপনাকে দেবে। আলোচনা এগোক। মিথুন লগ্ন, এর যে অধিপতি বুধ, মিথুন রাশির অধিপতি বুধ, এর সাথে শনির সম্পর্ক কেমন? আমার প্রথম প্রশ্ন এটা। মিথুন রাশি বা মিথুন লগ্নের অধিপতি হচ্ছে বুধ। বুধের কিন্তু মিত্র গ্রহ শনি, বন্ধু গ্রহ শনি। এবার হচ্ছে শনি হচ্ছে কি অষ্টমের অধিপতি, মানে নিধনের অধিপতি জোরে, হ্যাঁ। এবং ভাগ্যের অধিপতি। তো নিধনের অধিপতি এবং ভাগ্যের অধিপতি হয় শনি, মানে এই যে বুধ বা লগ্নের অধিপতি তার মিত্র ঠিকই, কিন্তু এই লগ্ন বা এই রাশির জাতক জাতিকাদের পক্ষে খুব যে শনি যে শুভ কারক সেটা কিন্তু হলো না, বা খুব যে রাজযোগকারক গ্রহ শনি বা ভীষণ শুভ ফলদায়ক শনি তা কিন্তু নয়। মানে তুমি বলছো যে একটা 50-50 ব্যাপার আছে। অবশ্যই অবশ্যই। যার জন্মছকে যেহেতু এখন বক্রী হয়েছে, ধরো ওনাদের জন্মছকে ওনারা জানেন যে আমার শনি বক্রী আছে আমার জন্মছকে, তাহলে তাদের জন্য কতটা শুভ ঠিক এই মুহূর্তে থেকে শুরু করে আগামী 100 দিনের জন্য? আচ্ছা, বক্রি হওয়ার থেকেও মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি যদি একমাত্র কুম্ভ রাশিতে একা করে অবস্থান করে, কোথায় না কুম্ভ রাশি, এবং সেখানে যদি একা করে যদি অবস্থান করে কোনো যদি না অশুভ ফল তাকে বা অশুভ গ্রহ তাকে যদি না পীড়িত করে, তাহলে কিন্তু সেই শনি একমাত্র মিথুন রাশির বা মিথুন লগ্নের জাতক জাতিকাকে একমাত্র কিছুটা হলেও শুভ ফল দান করে। বর্তমান সময়ে বক্রী হয়ে সেই শনি কিন্তু কিছুটা হলেও সেই কুম্ভ রাশির ঘরেই কিন্তু ফলটা কিন্তু প্রদান কিন্তু করছে। তাহলে কিছুটা হলেও বলা যেতে পারে যে মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য শুভতাই হচ্ছে, তাই তো আমার লজিক সিস্টেম অনুযায়ী। তারপরে যদি বক্রী থাকে তো দেখা গেল মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই কুম্ভ রাশির ঘরে দেখা গেল বক্রী, বা দেখা গেল মীন রাশির ঘরেও বক্রী, তা হলেও কিন্তু তাদের ক্ষেত্রে এই সময় কিছু না কিছু হলেও শুভ রেজাল্ট। কিসের শুভ রেজাল্ট? ভাগ্য উন্নতির ক্ষেত্রে শুভ রেজাল্ট অবশ্যই কিন্তু প্রদান কিন্তু করবে। কর্মক্ষেত্রে উনি চাকরি করছিলেন, বেতন পাননি, এখন বহু কোম্পানিতে তাই চলছে। আমি আমাদের দেশের ভারতবর্ষের কথাও যদি বলি, বা বাংলাদেশের কথাও যদি বলি, বা আরও পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রে যেটা চলছে এখন, যেহেতু কালপুরুষ রাশিচক্রে শনি দ্বাদশে অবস্থান করেছিল, নেহাত এখন বক্রী হয়েছে, তো স্বাভাবিক কারণে বহু কর্মক্ষেত্রে যারা আছেন যুক্ত, তাদের কেউ কেউ বেতন কমে গেছে, কারোর কারোর বেতন হয়তো 2-3 মাস পাননি, তা সত্ত্বেও তিনি কর্মের সাথে যুক্ত আছেন। ঠিক, তারা সেই বকেয়া
তাদের যে বেতন, তাদের কর্মের যে ফল, যে টাকা পয়সা, সেটা কি এই বকরি শনির জন্য ওনারা পাবেন এই 100 দিনের মধ্যে? দারুণ প্রশ্ন। তার আগে আমি একটু ছোট্ট করে বলে নিই। এই যে কর্ম নিয়েও যে সমস্যাটা হচ্ছিল, সেই কর্ম নিয়ে সমস্যার কারণও কিন্তু এই যে শনি যেহেতু দশম স্থানে, কর্মের স্থানে অবস্থান করছিল অষ্টমপতি হিসাবে, শনি কিন্তু আমি কি বলছি খুব কিন্তু শুভকারক গ্রহ নয়, সে যতই শুভ থাকুক। আর সব থেকে ভালো থাকে কোথায় বলেছিলাম, কুম্ভ রাশির ঘরে মানে যদি সে, নবমপতি হিসাবে। হ্যাঁ কুম্ভ, একমাত্র যদি কুম্ভ রাশির ঘরে যদি অবস্থান করে কোনো পাপ প্রভাব বর্জিত, তবেই যে সে কিছুটা সুফল প্রদান করতে পারে। আর সেখানে সে মীন রাশির ঘরে দশম ঘরে অবস্থান করছিল, তাহলে ওই ঘরটার আমি ওখানে বলিনি যে সে শুভ ফল প্রদান করে, তাহলে ওখানে সে অশুভই ফল প্রদান করছিল। অশুভ ফল কি প্রদান করছিল, তার কর্মক্ষেত্রে সমস্যা। এবং সে কর্মক্ষেত্রে সমস্যা মানে কি, আপনি কর্ম করেও যদি না বেতন না পান, সেটাও তো একটা বড় সমস্যা। তো সেই জায়গা থেকে কিছুটা হলেও এই সময় উপকৃত আপনি হবেন, অবশ্যই সফলতা কিছুটা হলেও পাবেন আপনি, মানে জাতক জাতিকা পাবে। যে টাকা পয়সা ওনারা পাবেন, সেই টাকা পয়সা ওনারা কতটা সঞ্চয় করতে পারবেন? কেননা আমি সারা পৃথিবীর ঘটনাচক্রকে যদি দেখি, পুরো কালেকটিভ এনার্জির জায়গা থেকে বাদ দিন, চোখ খুলুন, চোখের সামনে টিভির পর্দায় চোখ রাখুন, মোবাইলে খবরে চোখ রাখুন, নানান দেশে মারপিট, ঝগড়া ঝাঁটি ইত্যাদি ইত্যাদি মগজমারি চলছে। ঠিক, সঞ্চয়টা জরুরি জীবনে। এনারা কতটা সঞ্চয় করতে পারবেন? দেখুন, এনারা কতটা সঞ্চয় করতে পারবে, তাহলে এনাদের সঞ্চয় বা ধনস্থানের অধিপতি হচ্ছে কে, চন্দ্র। তো চন্দ্র কিন্তু খুব, মানে ঘর কিন্তু খুব দুদিন, মানে দুদিন 15 দণ্ড, মানে ঠিক 2.5 দিন অন্তর অন্তর পরিবর্তন করে। তাহলে এদের হাতে অর্থও খুব দ্রুত আসে, মানে এদের অর্থনৈতিক পরিবর্তনটা খুব ঘন ঘন চেঞ্জ হয়। মানে দেখা গেল মাসে এদের 4-5 বার, একটা একটা মানুষের দেখা যায় মাসে একবার অর্থ আসে, কারো 2 মাসে আসে। এদের দেখা যায় মাসে না 4-5 বার অর্থ আসে এদের কাছে। আবার অর্থও যায় এদের, কারণ সেই অর্থের অধিপতি আবার অষ্টমে যাচ্ছে, ষষ্ঠে যাচ্ছে। তাহলে এদের অর্থও কিন্তু আসে খুব দ্রুত, আর যায়ও খুব দ্রুত। ঠিক আছে, এবার এরা কতটা অর্থ জমাতে পারবে, এরা প্রায় কিন্তু অর্থ কিন্তু জমাতে পারে না। কেন পারে না, আমি বললাম যে এদের কাছে খুব মাসে বহুবার অর্থ আসে এবং বহুবার অর্থ যায়। এবার তার মধ্যে যদি দেখা যায় এদের চন্দ্র ভীষণভাবে শুভ, মানে দ্বিতীয় পতি, অর্থের অধিপতি, ভীষণভাবে শুভ, তো তাহলে কিন্তু এদের কিন্তু অর্থ কিন্তু ধরে রাখা সম্ভব। নাহলে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকারা সহজে কিন্তু অর্থ জমা করতে পারে না। এটা হচ্ছে এদের সবথেকে সমস্যার ব্যাপার। এই প্রশ্নটার পেছনে আমার যেটা লক্ষ্য ছিল সেটা হচ্ছে যে পারিবারিক জায়গা থেকে এমন কিছু মগজমারি পাবে, কি পাবে সেগুলো তোমাকে বলতে হবে। তুমি বুঝতেই পারছো যে আমি প্রশ্নটা কেন করছি। দেখে নিয়েছি ছক আমি। পারিবারিক জায়গা থেকে এমন কিছু মগজমারি পাবে যে কারণে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যে প্রাপ্যটি আপনি পেলেন, বা পদোন্নতির জায়গা থেকে বা কর্মের জায়গা থেকে উপার্জন বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো হলো ভাগ্যের ফলে, শনি বক্রি হওয়ার ফলে। যাদের শনি ভালো আছে জন্মছকে, তারাও কিন্তু এই পারিবারিক মগজমারিতে কোথাও না কোথাও টাকাটা নষ্ট হয়ে যাওয়ার একটা জায়গা আছে। আছে, সেটা কোন দিক থেকে, কোথাও না কোথাও মানে কোন দিক থেকে, যাতে ওনারা কোথাও না সচেতন হতে কোথাও পারে। দেখুন, সব থেকে বড় কথা, যেমন লগ্নের অধিপতিও বুধ, তেমন চতুর্থের অধিপতিও বুধ। তো চতুর্থ হচ্ছে গৃহ বাড়ি সমস্ত কিছু, তার অধিপতি কিন্তু ঠিক তার নিজের ঘরের দ্বাদশে অবস্থান করছে, মানে চতুর্থের দ্বাদশে, চতুর্থ ঘরের দ্বাদশে অবস্থান করছে সে কিন্তু কেতু যুক্ত হয়ে এবং তৃতীয় পতি যুক্ত হয়ে। তাহলে এখানে একটা কিন্তু সমস্যা কিন্তু রয়েছে। আর হচ্ছে আপনারা দেখুন যে ষষ্ঠের যে অধিপতি, ষষ্ঠের অধিপতি এবং একাদশের অধিপতি মঙ্গল, সে কিন্তু লগ্নে অবস্থান করছে। তাহলে এই মুহূর্তে কি জাতক মাথা গরম করে হঠকারিতার জন্য, মানে হঠাৎ করে কিন্তু জাতকের এই সময় মঙ্গল যেহেতু লগ্নে অবস্থান করছে, কিন্তু মাথা গরম করে ফেলবে। মাথা গরম করে পারিবারিক সমস্যা তৈরি হয়ে যাবে, কারণ চতুর্থপতি দ্বাদশে কেতু যুক্ত হয়ে আছে, গুপ্ত শত্রুও আছে লগ্নপতি যুক্ত হয়ে, বুধ যুক্ত হয়ে। তাহলে সেই বিষয়ে কিন্তু মাথা গরম করেই বেশি অর্থনৈতিক নষ্ট করার সম্ভাবনাটাই বেশি। তাহলে এই মুহূর্তে মাথা গরম একদম করা যাবে না, খুব ঠান্ডা মাথায় থাকতে হবে। এবং এই মাথা গরম করা মানেই জাতক জাতিকার শত্রু ডেকে আনা এবং জাতক জাতিকার নিজের ক্ষতি নিজে করা।
জেল যাত্রা কাদের কাদের হবে? জেল যাত্রার কথা বলতে গেলে আপনার দ্বাদশপতিকেও দেখতে হবে। তো দ্বাদশপতি পঞ্চম স্থানে আছে, ভালো জায়গায়, কিন্তু ষষ্ঠপতি লগ্নে আছে। তো ষষ্ঠপতি লগ্নে থাকার জন্য কি, যাদের মঙ্গল ভীষণভাবে জন্মছকে পীড়িত, তাদের ক্ষেত্রে ভীষণভাবে শত্রুতা, ঝুট ঝামেলা, মামলা মোকদ্দমা এবং জেল জরিমানা। শনির দৃষ্টিটা তুমি বললে না কেন? শনির দৃষ্টি দেখুন, শনির দৃষ্টি তো কোথায় কোথায় আছে। শনির দৃষ্টি 1 নম্বর একাদশ স্থানে আছে, আয় রোজগারের স্থানে। 3 নম্বর স্থানে আছে এবং 6 নম্বর ছ স্থানে নম্বর আছে। স্থানে আছে, কিন্তু 6 নম্বরে শনির থেকেও কিন্তু দেখুন, শনি এখানে জাতককে যত না জেল জরিমানার জন্য ব্যবস্থা করবে, মিথুন রাশি মিথুন লগ্নের জন্য সব থেকে বড় শত্রু গ্রহ সে হচ্ছে মঙ্গল। সব থেকে, যে হচ্ছে লগ্নপতির প্রকৃত শত্রু এবং সারা জীবনের শত্রু, এবং সে ষষ্ঠের অধিপতি। সে কিন্তু লগ্নে এই জেল জরিমানা দেবে, এই ঝামেলা ঝঞ্ঝাটে জোড়াবে, এই রোগ ভোগে ভুগাবে, এই মিথুন রাশি রাশির মিথুন লগ্নের জাতক জাতিকাকে পীড়া প্রদান করবে না, এই এবং যে- মাথা গরম হ্যাঁ, করবে। এই যে বক্রী শনির দৃষ্টিটা তাহলে ষষ্ঠে পড়েছে, সেই জায়গা থেকে সিচুয়েশনটা কিরকম দিকে চলে নবম যাবে? থেকে দৃষ্টি পড়ছে, তার মানে কি, এখানে শনি কিন্তু কিছুটা হলেও রক্ষা করবে মামলা মোকদ্দমা থেকে বা আইনি ঝামেলা থেকে কিংবা জেল জরিমানা থেকে রক্ষা করার জন্য শনি রক্ষা করার চেষ্টা করবে। আচ্ছা। কারণ সে যেহেতু বুধের মিত্র গ্রহ, আচ্ছা। মিত্র মানে সে চেষ্টা করবে রক্ষা করার। আর এ হচ্ছে পুরো শত্রু গ্রহ, এ লগ্নে অবস্থান করছে, এ আপনাকে পীড়া দেওয়ার, হয় রোগ ভোগে পীড়া দিবে, নয় মামলা মোকদ্দমায় পীড়া দিবে, নয় আপনাকে জেল জরিমানা হাজতবাসে পীড়া দিবে। মঙ্গল। মঙ্গল, মঙ্গল হচ্ছে মিথুন রাশি, বারবার আমি বলি একটাই কথা, মিথুন রাশি মিথুন লগ্নের জন্য সব থেকে ক্ষতিকারক গ্রহ হচ্ছে মঙ্গল। এই জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রেও মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আমি বলি সব সময়ের জন্য যে ঋণ থেকে দূরে থাকুন। শত্রু থেকে দূরে থাকুন। শত্রু থেকে তো দূরে, অবশ্যই যে শত্রু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য শত্রু রাখাটাই উচিত নয়। ভাই তুমি শত্রুতা করতে, ঠিক আছে ভাই আমি ঠিক হয়ে যাচ্ছে, বাবা তুমি শত্রুতা বাদ দাও। এ মঙ্গলের সঙ্গে এদের পড়া মানে জীবনটাকে এরা কিন্তু বুদ্ধিতে পারবে না, কিন্তু কিছু সময়ের জন্য পীড়া প্রদান করবে। আর পীড়া প্রদান করা মানে যন্ত্রণা, লগ্নে আছে তো এখন জাতক জাতিকে ভীষণ রকম পীড়া প্রদান করবে। পীড়া প্রদান যত করবে এ বুদ্ধি খাটিয়ে বেরোবেই বেরোবে, বেরোবেই বেরোবে। মিথুন রাশিকে আটকে রাখার ক্ষমতা কারো নেই, মিথুন লগ্নে আটকে রাখার ক্ষমতা কারো নেই। এদের যে বুদ্ধিদীপ্ত কথাবার্তা, এদের যে কমিউনিকেশন স্কিল, বের করার মানে আটকে রাখার ক্ষমতা নেই। কিন্তু সময় নষ্ট, যন্ত্রণা বৃদ্ধি, আর এই যে মাথা গরম করে হুটহাট, এখন লগ্নে আছে, হুটহাট মাথা গরম করে নিজের ক্ষতি নিজে করে ফেলবে, এই সময়টা তো ভালো নয়, জায়গাটা তো ভালো নয় এই সময়। এই জন্য বারবার বলছি। বিবাহিত জীবনে যাদের প্রবলেম চলছিল এবং সেই প্রবলেমটা আইনত জায়গায় কিন্তু আছে, আইনত স্তরে আছে, কেমন, স্বামী স্ত্রীর তাদের মধ্যে ঝঞ্ঝাট দ্বন্দ্ব, সেটা আইনতভাবে কেস চলছে। এই যে কেসটা চলছে, এই কেসের থেকে মিথুন লগ্ন কতটা বেরোতে পারবে? কেননা তার কেসের জায়গায়, আইনত জায়গায় শনির একটা দৃষ্টি আছে। ধরো কারোর শনি পীড়িত অবস্থায় আছে তার জন্মছকে, তাহলে সে তখন কি এই নবমের সুফলটা আইনত জায়গায় ওনাকে বাঁচানোর জন্য দেবে, নাকি দিতে পারবে না? তখন ঘুরে যখন শনি পীড়িত অবস্থায় আছে মানে তখন আর বাঁচানোর চেষ্টা করবে না আপনাকে। মানে তখন নবমের ফল দিচ্ছে না, না, তখন অষ্টমেরই দিচ্ছে। তখন অষ্টমের আপনাকে আরো ওই মামলা মোকদ্দমা দীর্ঘায়িত করে, ওই মামলা মোকদ্দমায় আপনাকে আরো গভীরভাবে ফাঁসিয়ে আপনাকে মারার চেষ্টা করবে। কারণ সে অষ্টমপতির রেজাল্ট প্রদান করবে। যদি সে পীড়িত হয়ে যায় তখন সে আর বন্ধু বলে মনে করবে না যে বুধ আমার বন্ধু। কিছুটা হয়তো মনে থাকতে পারে, যদি আবার প্রতিকার প্রতিবিধান করা হয় সেখানে হয়তো বেরোতে পারে। কিন্তু এই পীড়িত হলে আপনাকে কিন্তু, এই মঙ্গল এই সময় লগ্নে আছে ষষ্ঠপতি, দুজন মিলে আপনাকে কিন্তু খুব মানে যন্ত্রণায় ফেলিয়ে দিবে, খুব কষ্টে ফেলিয়ে দিবে আপনাকে। আর এই সময়টা আমি কেন কষ্টে পড়তে না বলছি, মাথা ঠান্ডা রাখতে বলছি, তার কারণ একটাই, তার কারণ একটাই, দ্বিতীয় বৃহস্পতি। দ্বিতীয় বৃহস্পতি বহু অর্থ কষ্ট পেয়েছেন,
বহু সমস্যাগ্রস্ত হয়েছেন, খাওয়ার মতো পয়সা কষ্ট পেয়েছেন। মিথুন রাশি মিথুন লগ্ন, এই সময় পয়সা লুটে নেওয়ার সময়, এই সময় মাথা গরম করে নিজের ক্ষতি নিজে করার সময় নয়। এই সময় ব্যবসা থেকে অর্থ লুটে নেওয়ার সময়, পার্টনারের কাছ থেকে অর্থ লুটে নেওয়ার সময়, স্বামীর কাছ থেকে অর্থ লুটে নেওয়ার সময়, স্ত্রীর কাছ থেকে স্ত্রীর সহযোগিতায় অর্থ প্রাপ্তির সময়। স্ত্রী অর্থ না দিয়ে তো আপনার স্ত্রীর যে সহযোগিতা পাবেন না, সেই সহযোগিতাতে আপনি অর্থ এসে যাবে। আপনার কর্ম থেকেও অর্থ প্রাপ্তির সময়, এতদিন আপনি কর্মের বেতন পাননি, কাজের সঠিক মূল্য পাননি, কাজ করেও টাকা বাকি রেখেছে কে দেয়নি, সব টাকা পাওয়ার সময়। এই সময় মাথা ঠান্ডা রাখুন, পয়সা করে নেন, আর ভালো মন্দ খাবার দাবার খান, আর ভালো ভালো কথা বলুন, জ্ঞানের কথা বলুন, বাস। না, জ্ঞানের কথা এই মুহূর্তে বেরোবে না যতদিন বেরোবে দ্বিতীয় বৃহস্পতি। হ্যাঁ। যাহাই এখন বলিবে সাধু সাধু বাক্য বলিবে, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। লগ্নে যত মাথা হিট হয়ে যাক, গরম হয়ে যায়, কথা বলবে কিন্তু ঠিক ব্যবসায়ী কথা বেরোবে, কাজের কথা বেরোবে, এবং সঙ্গে সেখানে জ্ঞান। তবে তা অক্টোবর পর্যন্ত দ্বিতীয় বৃহস্পতি তুঙ্গি অবস্থায়, যাদের জন্মছকে বৃহস্পতি ভালো আছে, রাহু যুক্ত নয়, কেতু যুক্ত নয়, বৃহস্পতি ভালো আছে, তারা অক্টোবর মাস পর্যন্ত একটা অফার টাইম পাবে আমি দেখতে পাচ্ছি। একদম একদম। শনির বক্রি হওয়ার ফলে, শনি পাপপীড়িত থাকার ফলেও তবুও বৃহস্পতি আপনার অর্থ সঞ্চয় এবং আপনার রোগ ভোগ ইত্যাদি ইত্যাদি যে জায়গা থেকে অর্থ ক্ষতি হয়ে যেত তাকেও আটকাবে। এবং আপনি আপনার ব্যবসায় যে পার্টনার আছে, যারা ব্যবসা করেন, পার্টনারকে আপনি লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে আপনার মন বারবার বলবে যে না আমি সঞ্চয় করি, ওকে দেব না, এই মতিভ্রমটাও আপনার হবে না, আপনি তাকেও দেবেন, কেননা তাকে দিলে পরেই ব্যবসা ভালো চলবে, সেটাও আপনি করবেন। এবং আপনার কর্মক্ষেত্র থেকে আপনি কিন্তু আর্থিক যে স্রোত আসার কথা আপনার কাছে সঞ্চয়ের জন্য, সেটাও কিন্তু হবে অক্টোবর পর্যন্ত। যাদের বৃহস্পতি ভালো আছে, শনি খারাপ আছে, তবুও উতরে যাবেন। যাদের ধরো বৃহস্পতি খারাপ আছে, অশুভ আছে, তাহলে তখন খেলাটা কেমন করে ঘুরে যাচ্ছে আগামী 100 দিন। দেখুন, বৃহস্পতি যাদের অশুভ জন্মছকে, তাদের কর্ম ভালো নেই, তাদের কর্মের জায়গা ভালো নেই, কর্মের অধিপতি, তাদের বিবাহের জায়গা ভালো নেই, তাদের স্বামীর জায়গা ভালো নেই, তাদের স্ত্রীর জায়গা ভালো নেই, তাদের পিতার জায়গাও ভালো নেই। মানে পিতার দেখা যাবে শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, বা পিতার সঙ্গে সম্পর্ক ভালো নয়। যদি পিতার সঙ্গে ভালো একটুখানি সম্পর্ক এই সময় করতে পারেন, কিছু চেয়ে নেন। আর যদি স্বামী বা স্ত্রীর সঙ্গে যদি বেকার হন, কোনো কাজকর্ম নেই, তাহলে স্বামী বা স্ত্রীর কাছে চান, পেয়ে যাবেন এই সময়, পাবেন, চাইলে এই সময় পাবেন, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। যাদের ঝগড়া চলছে, সম্পর্ক বিচ্ছেদের মতো অবস্থায় আছে, তাদের কিন্তু পার্টনারের কাছে, স্বামী বা স্ত্রী, তার কাছে কিন্তু টাকা দিতে হবে, সেই জায়গাটাও আছে। দেখুন, সেটা এই মুহূর্তে কিন্তু না, না এই মুহূর্তে না, এই মুহূর্তে না, আসছে আগামী 100 দিনের মধ্যে, 100 দিন পরে, 100 যাই হোক, সময় থাকতে থাকতে যদি জীবনকে গোছানো যায়, তাহলে কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কিন্তু ফল নিজের জীবনে নিয়ে আসতে পারেন। জ্যোতিষবিদ্যার এটাই হচ্ছে মজা, কেননা আপনি 100 দিন ঘটবে কি সেটা আগে থেকে বুঝতে পারছেন, জানতে পারছেন, তাই না? জীবনের সাথে মিলছে আপনার। তো আপনি আগে ভাগে যদি বীজ বপন করেন আম গাছের, তাহলে আমের ফল পাবেন। আপনি যদি বীজ বপন না করেন, তাহলে অন্যের গাছে আম ফলছে, আপনি পারতে যাবেন এবং সেখান থেকে আপনার ষষ্ঠ ঘরে শনি দৃষ্টি দিয়ে রেখেছে, ভাগ্য বিগড়ে ষষ্ঠে চলে যাবে, রোগরিপু ঋণের মধ্যে ঢুকে যাবে। চিন্তার কোনো বিষয় নেই। জীবনকে সিরিয়াসভাবে নিন। তপেশদা আছে, আপনার জন্ম তারিখ, জন্ম সময় দেখে, আপনার হাতের রেখা দেখে, ফোনে ফোনে বাড়িতে বসেই আপনি আপনার ভাগ্য বিচার করে সমস্ত ফলাফল আপনি জানতে পারবেন। দেখুন, যারা ছবি পাঠান, আমি রিকোয়েস্ট করব, ভালো কোনো ক্যামেরাওয়ালা মোবাইল থেকে ছবি তুলুন। তোলার পর ছবিটা নিজে আপনি একটু জুম করে দেখুন, হাতের রেখাগুলো যেন বোঝা যাচ্ছে। কেননা আমরা রেখা দেখেই বিচার করব। আর যাদের জন্ম সময় নেই, ওই হাতের ছবি। যাদের বাকি তথ্য আছে, জন্ম তারিখ, জন্ম সময় টময় সব জানা আছে, বিন্দাস জন্মছক বিচার করে নিন।
লিখিত প্রেডিকশনও পাবেন, তপেশবাবুর সাথে সরাসরি কথাও হবে, পরামর্শও পাবেন কিভাবে আপনি বাকি 100টা দিনকে 100% আপনার জীবনে লাভদায়ক করতে পারবেন, সেটা আপনি জেনে নিতে পারেন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্যকথা অডিও সিরিজ এই চ্যানেলে আছে, আপনাকে শোনার জন্য অনুরোধ জানাই। আমি আলাদা করে প্লেলিস্ট বানিয়ে রেখেছি। যারা ফেসবুকে দেখছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ একটু ফলো করে নিন, ফলোয়ার বাড়ুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হার।